বন্ধুরা, আজকের দিনে পিসি বা ল্যাপটপের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য আপনার কিন্তু এসএসডি প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনে হার্ড ডিস্ক কিন্তু প্রায় অচল হয়ে পড়েছে। অর্থাৎ হার্ড ডিস্ক থেকে আপনি সেই ধরনের পারফরমেন্স পাবেন না যেটা এসএসডি থেকে পাবেন। এই রকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের বন্ধু শুভাশিস। আজ শনিবার, তাই বিশেষ এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়ের ওপর ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসএসডি নিয়ে কম্পেয়ার করব, অর্থাৎ মার্কেটে যে তিন ধরনের এসএসডি অ্যাভেলেবেল রয়েছে সেই এসএসডিগুলি কি কি এবং এই এসএসডিগুলি কি ধরনের পারফরমেন্স দেবে সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই বন্ধুরা, মার্কেটে কি কি ধরনের এসএসডি রয়েছে। মার্কেটে তা সাধারণত তিন ধরনের এসএসডি আপনারা পেয়ে থাকবেন। এক নম্বর হচ্ছে সেটা এসএসডি, দু নম্বর হচ্ছে M.2 সেটা এসএসডি এবং তিন নম্বর হচ্ছে NVMe M.2 এসএসডি। এই তিন ধরনের এসএসডি কিভাবেই বা কাজ করে এবং এগুলোর লাগালে পিসি বা ল্যাপটপের কি ধরনের পারফরমেন্স বৃদ্ধি পাবে এই নিয়েই আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে যাওয়া যাক মূল টপিকে। বন্ধুরা, আজকের দিনে পিসি বা ল্যাপটপ সবকিছুর জন্যই কিন্তু এসএসডি প্রয়োজন। আমি যে তিন ধরনের এসএসডির কথা বলছিলাম এগুলি কিন্তু আপনার হার্ড ড্রাইভের থেকে অনেক ভালো পারফর্ম করবে। তবে কোন ধরনের এসএসডি কিসে লাগানো প্রয়োজন সেটি আপনাদের বলবো। ধরুন আপনি একটি ডেস্কটপ ইউজার, আপনার ডেস্কটপ বেশ কিছুদিনের পুরনো, সেখানে মাদারবোর্ডে কোনো সেটা পোর্ট বা M.2 পোর্ট এই ধরনের কিছু নেই, তাহলে আপনি কি ধরনের এসএসডি পারচেস করবেন? হ্যাঁ বন্ধুরা, আপনি নর্মাল সেটা এসএসডি পারচেস করবেন। অর্থাৎ সেটা হার্ড ডিস্ক যেভাবে আপনার পিসিতে ইনস্টল করা ছিল সেইভাবেই একদম সেম ভাবে কিন্তু আপনি একটি সেটা এসএসডি সেখানে ইনস্টল করতে পারবেন। তাতে হার্ড ডিস্কের থেকে 3 গুণ বা 4 গুণ বেশি ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ সেটা এসএসডিও যদি আপনারা ব্যবহার করেন সেখানে কিন্তু আপনার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। এই সেটা এসএসডি আবার দুই ধরনের রয়েছে। এক হচ্ছে DRAM যুক্ত সেটা এসএসডি, আর এক হচ্ছে DRAM লেস সেটা এসএসডি। DRAM যুক্ত সেটা এসএসডিতে আপনারা 600 Mbps পর্যন্ত স্পিড পাবেন, অর্থাৎ মেগাবাইট পার সেকেন্ড। আর DRAM লেস এসএসডি যেগুলি সস্তা হয়ে থাকে সেগুলিতে আপনারা 400 Mbps অর্থাৎ মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত স্পিড পেয়ে থাকবেন। এটি আপনারা ল্যাপটপ ডেস্কটপ উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকেন। কিন্তু বন্ধুরা, ল্যাপটপের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে ল্যাপটপের স্পেস খুব কম থাকে। এখানে ল্যাপটপের ক্ষেত্রে 2.5 ইঞ্চ হার্ড ডিস্ক লাগানো থাকে। আমরা অনেকেই যেটা করি, হার্ড ডিস্কটাকে খুলে নিয়ে সেখানে এসএসডি ইনস্টল করি, অথবা ডিভিডি রাইটার যেখানে লাগানো থাকে সেটিকে খুলে নিয়ে এসএসডি ইনস্টল করি। কিন্তু সেটির জন্য আপনাকে কিন্তু একটি ড্রাইভকে বাইরে বার করে দিতে হবে, অর্থাৎ একটি ড্রাইভকে আপনার বাদ দিতে হবে। কিন্তু এটি এড়ানোর জন্য আপনার মাদারবোর্ডে যদি PCI স্লট থাকে, PCI স্লটে আপনারা কিন্তু এটিকে ইনস্টল করতে পারবেন, যেটি হচ্ছে M.2 এসএসডি। M.2 থেকে আপনারা কিন্তু মাদারবোর্ডে যদি M.2 এর PCI স্লট থাকে সেখানে আপনারা ইনস্টল করতে পারেন। এটির ক্ষেত্রে স্পিড কিন্তু ওই একই রকম হয়ে থাকে, ওই 600 Mbps 400 Mbps DRAM যুক্ত এবং DRAM লেস। এছাড়াও আর এক ধরনের এসএসডি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেটি হচ্ছে NVMe M.2। হ্যাঁ বন্ধুরা, সেটা এসএসডি তো আপনাদের বললাম দুই রকম সেটা এসএসডি রয়েছে। এক হচ্ছে আপনারা কেবিলের মারফত ইউজ করতে পারেন, যেটি সাধারণত ডেস্কটপ ইউজারদের ক্ষেত্রে প্রেফারেবল, আর ল্যাপটপের ক্ষেত্রে আপনার M.2 সেটা এসএসডি আপনারা ব্যবহার করতে পারেন। সেটি কিন্তু ওই অনেকটা NVMe টাইপেরই হয়ে থাকে, ছোট, এবং এটি ল্যাপটপের কিন্তু মাদারবোর্ডের সঙ্গে এটি ইনস্টল হয়ে যাবে। কিন্তু NVMe M.2 এটি হচ্ছে লেটেস্ট টেকনোলজি। এই টেকনোলজির মাধ্যমে
আপনারা কিন্তু মিনিমাম 200 Gbps পর্যন্ত স্পিড পেয়ে থাকবেন এবং ম্যাক্সিমাম আপনারা 600 Gbps পর্যন্ত স্পিড পেয়ে যাবেন। অর্থাৎ এখানেও DRAM যুক্ত এবং DRAMless এই দুই ধরনের NVMe M.2 SSD রয়েছে। NVMe হচ্ছে অনেক বেশি ফাস্ট অন্যান্য SSDর তুলনায়, তবে এর জন্য কিন্তু NVMe পোর্ট থাকতে হবে এবং NVMe পোর্ট যদি আপনার মাদারবোর্ডে থাকে তাহলেই কিন্তু আপনি NVMe SSD ইনস্টল করতে পারবেন। কিন্তু NVMe পোর্ট যদি না থাকে তাহলে নর্মাল SATA SSD বা SATA NVMe SSD আপনাকে ইউজ করতে হবে। এই তিন ধরনের SSD নিয়ে আশা করি আপনাদের যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা ছিল সেগুলো দূর করতে পেরেছি। আপনারা আপনাদের সুবিধা মতো ল্যাপটপে এটা ইউজ করবেন। তবে বর্তমানে মডার্ন সমস্ত ল্যাপটপেই NVMe M.2 কিন্তু ইউজ হয়ে থাকে। এছাড়াও আপনি এখানে NVMe M.2 স্লটে কিন্তু আপনি SATA SSDও লাগাতে পারবেন, সেটিও পারফর্ম করবে, কিন্তু স্পিড আপনি অতটা পাবেন না। অর্থাৎ দু ধরনের যে SATA SSD রয়েছে সেগুলোর স্পিড একরকম আর NVMe M.2 এর স্পিড একরকম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি SSD নিয়ে আপনাদের সমস্ত ধরনের ধারণা বা ভ্রান্ত ধারণা দূর করতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন এবং পেজের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফেসবুক চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ পেজটিকেও ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।